ওয়েলকাম ব্যাক। দিস ইজ আব্দুর রশিদ খান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ট্যাগ কোশ্চেনের 3 নম্বর নিয়ম জানব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত ট্যাগ কোশ্চেনে উইল ইউ অথবা ওন্ট ইউ অ্যান্সার হয়। তবে ইম্পারেটিভ সেন্টেন্সগুলি সহজে চেনার জন্য বাক্যের প্রথমেই সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের প্রথমেই প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, ডু, ডন্ট, হ্যাভ অথবা যে কোনো ভার্ব থাকে। তাহলে আমরা বলতে পারি বাক্যের প্রথমেই প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, ডু, ডন্ট, হ্যাভ অর যে কোনো ভার্ব যদি বাক্যের প্রথমেই থাকে তাহলে সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। মোট কথা, বাক্যের শুরুতেই যদি প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ ইত্যাদি থাকে সেটি হলে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কিছু উদাহরণ জানি। এ নাম্বার, প্লিজ কাম হিয়ার। যেহেতু বাক্যের প্রথমেই প্লিজ আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এর উত্তর উইল ইউ অথবা ওন্ট ইউ। ডোন্ট টেল এ লাই, ডোন্ট আছে, উইল ইউ অথবা ওন্ট ইউ এর অ্যান্সার। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে এর অ্যান্সার হবে উইল ইউ, কারণ বাক্যের শুরুতেই অলওয়েজ রয়েছে। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। নেভার যেহেতু বাক্যের প্রথমে আছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর অ্যান্সার হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। কাইন্ডলি হেল্প মি, কাইন্ডলি যেহেতু আছে বাক্যের প্রথমেই, তাহলে এর অ্যান্সার উইল ইউ অথবা ওন্ট ইউ হবে। থ্যাংক ইউ, মে আল্লাহ ব্লেস ইউ টু সাপোর্ট আস।